পাবনা বাইপাস টার্মিনাল থেকে আমরা দোলার উদ্দেশ্যে রওনা দিয়েছি। গাড়িতে এক একজনের মাথাপিছু ভাড়া নিয়েছে 50 টাকা করে। আমরা আজিম চৌধুরীর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা আজিম চৌধুরীর বাড়িতে যাচ্ছি। আমরা দুলাই বাজারে বাস থেকে নেমে ভ্যানে উঠলাম আজিম চৌধুরীর বাড়ি যাওয়ার জন্য। দুলাই বাজার থেকে 10 টাকা করে ভ্যান ভাড়া নেয় আজিম চৌধুরীর বাড়িতে। খুব বেশি দূরে না, হয়তো হাফ কিলো রাস্তা হবে। হাফ কিলো রাস্তার পরেই আজিম চৌধুরীর বাড়ি। আমরা সেই কাঙ্ক্ষিত আজিম চৌধুরীর বাড়িতে এসে পৌঁছে গেলাম এবং টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে আমরা ভিতরে প্রবেশ করব। টিকিট মূল্য 20 টাকা করে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজকে আমরা পাবনা থেকে চলে আসছি জমিদার আজিম চৌধুরীর বাড়িতে। জমিদার আজিম চৌধুরীর বাড়ির গেটে 20 টাকা করে টিকিট। আমরা টিকিট কেটে এখন আজিম চৌধুরীর জমিদার বাড়ির ভিতরে আমরা প্রবেশ করব। আমরা সুমিকে নিয়ে চলে আসছি আজিম চৌধুরীর বাড়িতে বেড়ানোর জন্য। সুমিকে নিয়ে এবং আমাদের ছোট্ট রূপম ইউসুফ সোনাকে নিয়ে আসছি। ইউসুফ সোনা পায়ে হেঁটে আজিম চৌধুরীর বাড়ির ভিতরে প্রবেশ করছে। এই স্থাপনা কত বছর আগে নির্মিত হয়েছে? প্রায় 300 বছর। প্রায় 300 বছর। প্রায় 300 বছর। আচ্ছা আচ্ছা। এখন এই স্থাপনাগুলো মানে দেখভাল কারা করতেছে বা দেখাশোনা কারা করতেছে, বা তাদের বংশধররা এটা কি দেখাশোনা করতে কিনা? আজিম চৌধুরীর বংশধরেরা আছেন, পঞ্চম বংশধর, ওনারা এটা দেখাশোনা করেন। আর এটার প্রধান দায়িত্বে আছেন আমাদের আহসান জান চৌধুরী, যিনি মেরিন ইঞ্জিনিয়ার, নগরবাড়িতে কর্মরত মেরিন একাডেমিতে। উনি এই প্রপার্টিটা দেখাশোনা করেন টোটালি। উনি চৌধুরী সাহেবের কে হন? নাতি হন। চৌধুরী সাহেবের নাতি। জি, থ্যাংক ইউ। আমরা আসছি আজিম চৌধুরীর এই পুরাতন স্থাপনাগুলো দেখার জন্য, এবং আপনি যদি কোথাও কোনো আরো স্থাপনা থেকে থাকে সেগুলো আমাকে সহযোগিতা করবেন দেখার জন্য। এখানে মসজিদ আছে, পুরাতন বাড়িটা আছে, হাম্মামখানা, গোসলখানা আচ্ছা আচ্ছা। সেটা আছে, আনুষঙ্গিক বাগান টাগান আছে। যে এলাকায় আপনারা যেতে পারবেন সেটা তো ওপেনে আছে, যেটা যেতে পারবেন না সেটা নির্দেশনা দেয়া আছে। আর ওই পাশে বিবিদের গোসলখানা আছে, ভিতরে কিছু জায়গা আছে, এগুলোতে আমরা কিছুটা লিখে দিছি ইতিহাস সম্বন্ধে, এবং আগামীতে বিস্তার থাকবে সব জায়গায়। দুলাই বাজার থেকে আপনার এইটুকু কতখানি, কয় কিলো? দুলাই বাজার থেকে এইটুকু আপনার হাফ কিলো হবে। হাফ কিলো হবে। হাফ কিলো। আমাদের আরো আগত যে সমস্ত দর্শকরা আসবেন তারা দুলাই বাজারে আসবেন। দুলাই বাজার থেকে 2.5 কিলো বা 2 কিলো রাস্তা হবে, ভ্যানে করে আপনার চৌধুরী বাড়ি পর্যন্ত আসতে পারবেন। আজিম চৌধুরীর বাড়ির ভিতরে যে মসজিদ, আমরা সেই মসজিদগুলো দেখে তারপরে পুরাতন বাড়ির ভিতরে ঢুকবো। মসজিদটা নতুন করে সংস্কার করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি মসজিদটা নতুন করে
কাজ করা হয়েছে। পুষ্প, এখানে আসো। আমরা এখানে একটু বসি। অনেক সুন্দর জায়গাটা, নদীর পাশ, পুকুরের পাশে। হ্যাঁ, আমাকে এখানে নিয়ে আসার জন্য তোমাকে ধন্যবাদ। বাবা উঠবা, আসো, উঠো। হ্যাঁ, এখানে এখানে একটা ছবি। এই যে আপনারা পুরাতন বিল্ডিং গুলা বা স্থাপনা গুলো দেখছেন, এর স্থপতি বা নির্মাণ আজিম চৌধুরী নিজেই করেছিল। আজিম চৌধুরী নিজে এই স্থাপনাগুলো নির্মাণ করেছিল এবং এখানে সে নিজে দরবারের কাজ সারত, খাজনা আদায় করত এবং সেখানে বিচার কার্যও সে চালাইতো। সেই জমিদার বাড়ির পুরাতন বিল্ডিং এর ভিতরে দেখেন বট গাছ হয়ে গেছে এবং এই বট গাছগুলোর কারণে বিল্ডিংটা নষ্ট হয়ে যাচ্ছে। এটাকে সংস্কার করা আর সম্ভব নয়। এটাকে সংস্কার করতে গেলে এটা পুরো বিল্ডিংটাই ভেঙে যাবে। এবং আমরা সন্ধ্যার দিকে আসছি, অন্ধকার হয়ে যাচ্ছে। আমরা আরো আপনাদেরকে কিছু ঘুরে দেখানোর চেষ্টা করব। ওই দেখো কি আরো। আমি যখন আসছিলাম ওই বিল্ডিং, একটা হচ্ছে দরবার ও কাচারি, এখানেই খাজনা আদায় হতো এবং এখানেই আপনাদের বিচার কার্যক্রম চলতো। এবং বিচার কার্যক্রম চলার সময় সেই জমিদার বাবু, বিচার কার্যক্রম চলার সময় জমিদার বাবু, আমাদের জমিদার বাবু আজিম চৌধুরী এই জায়গাতে বসেই বিচার কার্য করত। আমরা সেই যেখানে বসে বিচার কার্য করত সেই জায়গাটা আমরা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এবং এটা হয়তো পরবর্তী সময়ে সংস্কার করা হয়েছে। এই চৌধুরীর সেই দরবারের যে চেয়ারটাতে বসতো সেই চেয়ারটা মানে সংস্কার করা হয়েছে পরবর্তী সময়ে, এবং তাদের পঞ্চম বংশধর তারা এগুলো এখন সংস্কার করছে। আজিম চৌধুরীর সেই পুরাতন বাড়িতে বেশ কয়েকটা পুকুর আছে, তার মধ্যে এটা একটা পুকুর, গেটের সামনে আছে একটা, ওই পাশে আছে একটা, টোটাল 5টা পুকুর আছে। আমরা একটু পুকুরগুলো ঘুরে ঘুরে দেখাই, আমরা একটু ঘুরে ঘুরে সে পুকুরগুলো দেখি। এবং সম্ভবত ভিতরে আর একটা পুকুর আছে যেটাতে আজিম চৌধুরীর স্ত্রী গোসল করতো, সেই হাম্মাম খানা যেটা বলা হয়, সেখানে সে গোসল করতো। দেখি সেখানে যায় আমরা দেখতে পাই কিনা সেই পুকুরটা, এবং সে ভিতরে ঢোকা যায় কিনা আমরা একটু চেষ্টা করি ভিতরে ঢোকার জন্য। কিংবদন্তি সেই আজিম চৌধুরীর হাম্মাম খানা যেটা তার স্ত্রী গোসল করত, এবং আমরা একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি। এই সেই গোসলখানা যেটা দিয়ে তার স্ত্রী এখানে গোসল করত। হয়তোবা একটা সময় এই জায়গাটা পুরাটাই ঘেরা ছিল, কারণ তার স্ত্রী এখানে গোসল করত, যার কারণে এই জায়গাটা সেই জমিদার সাহেবের স্ত্রী এখানে গোসল করার কারণে এই জায়গাটা টোটালটা তখন একটা ঘেরা ছিল, মানে এই অন্দরমহলে কেউ প্রবেশ করতে পারতো না, আমরা যতটুকু জানি। শুনি সেই জমিদার চৌধুরীর বিবি যেখানে গোসল করত সেই ঘাটের কোনায় দাঁড়িয়ে ফুল গাছের কাছে দাঁড়িয়ে সে ছবি উঠছে, এবং আমার ছেলেটা সিঁড়ি দিয়ে, আমার ছেলেটাকে সঙ্গে করে সিঁড়ি দিয়ে সেই আজিম চৌধুরীর বেগম যেখানে গোসল করতো আমরা সেখানে একটু নামে দেখছি। এই সেই জায়গা যেখানে আজিম চৌধুরীর বিবি গোসল করত, এটা সেই জায়গা। দিকে নামছি এবং এখানকার সেই পানি আপনারা একটু দেখেন। এখানে আজিম চৌধুরীর জমিদার আজিম চৌধুরীর স্ত্রী যেখানে গোসল করতো সেই জায়গায় আমার সুমি যায়, সুমির খুব ভয় পাইছে। পুরাতন বাড়ি তো পুরাতন জায়গা,
সুমির পানিতে হাত দেওয়ার পর সুমি পানি টানছে। পানির ভিতরে মনে হচ্ছে তাকে টেনে নিচ্ছে, এরকম একটা মনের মধ্যে উপলব্ধি করছে সে। আর এখানে আবার বসতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ড্রাগনের বাগান। এই জমিদার বাড়িতে এখন অনেক ফলের চাষ হয়, তার ভিতরে ড্রাগন ফলের বাগান এটা। এরকম আরো কয়েকটা বাগান আছে, যেটা রাত হয়ে গেছে, রাতের কারণে আমি আপনাদেরকে ওইভাবে ঘুরে দেখাইতে পারলাম না। তবে আপনারা দেখেন ওই যে ড্রাগন ফল ধরে আছে, এটা সে ড্রাগন ফলের বাগান আর কি। আমরা জমিদার বাড়ির ভিতরে ঘুরে ঘুরে দেখছি, এবং এটা হচ্ছে পুকুর, যে পুকুরটা আপনারা দেখছেন এটা হচ্ছে বাইরের পুকুরটা আর কি। আমরা একটু নিচে নামে আপনাদের পুকুরটা দেখাবো। দেখানোর পর আমরা যে দুলাই বাজারে যাব, দুলাই বাজারে গিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করব। সেই খাওয়া দাওয়া করে আমরা আবার পাবনার উদ্দেশ্যে রওনা দিব। আমরা সেই পুকুরটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। এবং আমরা এখান থেকে দুলাই বাজারে যাব আর কি। সেই যেখান থেকে আমরা ভ্যানে উঠছিলাম, সেই ভ্যানে করে আবার সেই দুলাই বাজারে যাব। দুলাই বাজারে গিয়ে হালকা কিছু নাস্তা পানি করে আমরা আবার পাবনার উদ্দেশ্যে রওনা দিব। আমরা এখন দুলাই বাজারে আসছি। দুলাই বাজারে এসে জিলাপি খাইতেছিলাম। জিলাপিটা অনেক ঠান্ডা, তো এখানে গরম গরম আলুর বড়া পেয়েছি, ছোলা পেয়েছি। আমরা এখানে আলু আর হচ্ছে বড়া খাবো এবং আপনাদের দেখাবো। মজাটা একটু দিয়ে নাও। এটা হচ্ছে গজা খাজা। গজা খাজা কিন্তু খাইলে বলে ভাঙচুর। একদিন বললো এটা খাইলে ভাঙচুর। আমরা এখানকার সে ঐতিহ্য ভাই গজা খাজা খাওয়ার জন্য আমরা দোলাই আসছি, এবং আমি সুনিকে দিচ্ছি, সুনি একটা খাবে। আমার ভিডিও ম্যান আছে, ভিডিও ম্যানকে একটা দুটো আনাও। তুমি খাবো না? পরে খাবে, ভিডিও ম্যান পরে খাবে। আমি এখন সেই গজা খাজা খাচ্ছি এবং এটা ভাঙচুর খাওয়া। দেখি রস পড়তেছে, 30 সুরের রস পড়তেছে। এই সেই গজা খাজা। আমার বাবু গুড। এবার মজা খোঁজা খাওয়ার পরে এখানে আসছে, এটা কি পেঁয়াজি? পেঁয়াজি বড়া, বড়া পেঁয়াজি বড়া। এটা পুরি, এটা এটা পেঁয়াজি বড় সাইজ, এটা সিঙ্গারা, এটা সিঙ্গারা, সিঙ্গারা না কাকা, এটা হচ্ছে সামোসা। আমরা পেঁয়াজ নিয়েছি এবং এই পেঁয়াজ আমরা খাবো এবং শুনুকে দেব। এখানে কিছু দর্শক পেয়েছে, সেই দর্শক আমরা পেঁয়াজ দিচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। 10টার সময় আসলে আপনাদের একটু আমি ভ্রমণ ভালো সকালের দিকে আসলে আমরা আসলে আরেকদিন আসবো না, আজকে আসতে একটু লেট হয়ে গেছে এবং সন্ধ্যা লেগে গেছে। আমরা পরে আরেকদিন আসে আপনাদের এখানে পেঁয়াজও খাবো এবং এখানে ঘুরে আসবো। ভ্রমণে তো একটা আন্তরিকতা সাক্ষাৎকার সেই জন্য হয়তো ইনশাআল্লাহ আমাদের ভাতৃত্ব পয়দা। ঠিক আছে, ঠিক আছে, আবার আসবেন। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গরম সিঙ্গারা ভাজা হচ্ছে, গরম তেলে গরম সিঙ্গারা, এবং আমাদের এই ভাই ভাজতেছে। গরমটা তো অবশ্য খাওয়া যাবে না ভাই, ঠান্ডা না হলে তো খাওয়া যাবে না। আমার সঙ্গে যারা আসছে তারা এখন সবাই আইসক্রিম খাবে এবং এই আইসক্রিমের বিল নাকি আমাকে দিতে হবে। হ্যাঁ, তো সবাই আমরা একটা করে আইসক্রিম খাবো। হ্যাঁ, আমরা সে দুলাই বাজারে এখন আইসক্রিম খাচ্ছি। ভাই কে কোনটা নিবে নাও? একদিন মা এই যে না আমি বেশিটা খাবো না।
আমি একটা সব বাটি খাবো। আর কি খালি আমি ভিডিওতে দেখা কে কি নিচ্ছে। আমি দেখ তুমি যে আমরা এখন আইসক্রিম খাবো এবং ইউসুফকে দেওয়া হয়েছে। ইউসুফ নিচে একটা, আমাদের বাবুসোনাটা নিচে একটা, সুমি নিচে একটা, পুষ্প নিচে একটা, আর আমার ক্যামেরাম্যান নিচে একটা। তো আজকের মতো আমরা এখানে শেষ করছি। আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে আপনাদের সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।